নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার আমি স্পেশালি ইনফরমেশন নিয়ে চলে এসেছি। পোকোর তরফ থেকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে পোকো X6 সিরিজ। তবে এবার এই X6 আর X6 Pro এর সঙ্গে একটা আরো নতুন ডিভাইস লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো পোকো X6 Neo 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে Neo 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা লঞ্চ হবে, তো সেই দামে এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে পোকো X6 Neo 5G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। সববারের মতো পোকোর স্মার্টফোনে যেমন দু তিনটে কালার হয়, একটা হলো গ্রিন, একটা ব্লু আর একটা ব্ল্যাক কালার হয়। এবার আপনি সেরকম ডিজাইন দেখতে পাবেন। ফোনটার থিকনেস হলো 7.73 মিলিমিটার আর ওয়েট হলো 174 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হচ্ছে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসছে, প্রাইস পয়েন্টের বেস্ট ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে ডাইমেনসিটি 6080 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা বলেছে টোটাল তিনটে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে। একটা হলো 664GB, দ্বিতীয়টা হলো 8128GB, তৃতীয়টা হলো 12256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কার শটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার আর তার সঙ্গে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এটা সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা বলেছে যে সামনের মাসে মানে ডিসেম্বর মাসে অবশ্যইভাবে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান টাকায় লঞ্চ হবে 16,000 টাকায়, মানে স্টার্টিং ভেরিয়েন্ট। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশের যখন এটা লঞ্চ হবে প্রাইস হওয়ার কথা 26,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো এই স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি, তো এই স্মার্টফোনটার মধ্যে তিনটে দারুণ স্পেসিফিকেশন আছে যেটা কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। প্রথমত 5G, দ্বিতীয় সবচেয়ে বেস্ট ডিসপ্লে আর তৃতীয় 108 মেগাপিক্সেল ক্যামেরার কম্বিনেশন। মানে এই তিনটে কম্বিনেশন হলো কোনো স্মার্টফোন এই মুহূর্তে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল নেই। কিন্তু তবুও এর সবচেয়ে কাছের স্মার্টফোনটা হলো Redmi Note 12 5G, যেটা এই ফোনটার সঙ্গে কম্পেয়ার করতে পারবে। তো আমরা যদি Redmi Note 12 5G যেটা এই মুহূর্তে 16,000 অ্যাভেলেবেল, ওটার সঙ্গে যদি কম্পেয়ার করি, তো প্রথমত ডিসপ্লে সেই দিক থেকে পোকো নো ডাউট বেটার। প্রসেসর এই দিক থেকে রেডমি বেটার, কেননা রেডমির মধ্যে যে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 ওটা নো ডাউট ডাইমেনসিটি 6080 থেকে বেটার। তাছাড়া ক্যামেরার দিক থেকে এখানেও পোকো বেটার, কেননা 108 মেগাপিক্সেল ক্যামেরা। ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো পুরো সেম। স্পিকারের দিক থেকে দুটো দিয়ে আছে ডুয়াল স্পিকার, মানে দুটো এক্স্যাক্টলি সেম। আর ওএস আপডেটের দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আগামী 1 মাসের মধ্যে কোনো নতুন স্মার্টফোন নেওয়ার, আর যার মেন স্পেসিফিকেশন হবে 5G, সবচেয়ে বেস্ট ডিসপ্লে, 108 মেগাপিক্সেল ক্যামেরা আর টোটাল প্যাকেজটা হবে 16,000-এর মধ্যে, তো আমার মতে মনে হয় পোকো X6 Neo 5G চেয়ে বেটার অপশন আর কোনোটাই পসিবল না। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন এই যে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে পোকোর তরফ থেকে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোনের জন্য আপনি ওয়েট করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।